আমার তো ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার অভ্যাস নাই। আপনি এই বাড়ির বড় জামাই, এ বাড়িতে একটা বড় মাছ আনলে মাথাটা তো আপনিই ছাড়েন আগে, সেই হিসেবে আপনারই যাওয়া উচিত। তোমার সমস্যা কি জানো? তুমি কথা বেশি বলো। আর আমি তোমার কি ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে বলছি? ও ভাইয়া, দুইটা বাড়ি মেরে দেন, মাথাটা ভালো লাগবে না। খাই না। আস্তা দিব একটা। বললাম না খাই না। আমি খাই আমার তো সিগারেট নাই আজ 3 দিন, এই একটাই আছে। সি 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 ছোট লোক একটা, দেখছেন দুলা ভাই, একটা সিগারেট দিতে চায় না। এই এরকম 10 প্যাকেট সিগারেট আছে, 10 প্যাকেট লাগলে বইলো। শুনছেন মাইন্ডারের কথা, শুনছেন বেটা 10 প্যাকেট সিগারেট কিনলে কি বেটা ধনী হয়ে যায়? মানুষ জানে কে খালে বিলে মাছ ধরে ভাত খায়। জিয়ানি কোন জ্বালায়? এবারে মাছের ব্যবসা তো আমার 14 গোষ্ঠীতে পূর্বপুরুষ হইতে কোনো করিয়া ইতিহাসে। আমরা জাত ফিশারি, কোটি কোটি টাকার লেনদেন করি আমরা, জানো। কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। আরে ভাই থামো তোমরা। তোমাদের সমস্যা কি তোমরা জানো? তোমাদের সমস্যা হয়েছে যে তোমরা ছোট বিষয় নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো, আর বড় বিষয় তোমাদের চিন্তায় আসে না। আর আমি আমাদের বউরা যে গেছে ওইখানে, এইটা নিয়ে চিন্তা করো, ওইটা নিয়ে ভাবো যে কিভাবে কি করতে করা যায়। আর তোমরা আসো সিগারেট নিয়ে ঝগড়া করতে। সব নেশা করে। দুলো ভাই, এটা আবার একটু বাড়তি কথা কইলেন না? কি বাড়তি এটা বললাম? সিগারেট কি বাড়তি কথা কইলেন? আপনি কথাটা আগে কোটি তো করলেন না। সিগারেটটা আমি খাই কি লাগিয়া? আমার মাথায় টেনশন কমানোর লাগিয়া, টেনশন বাড়াইতে চেয়েছেন না আপনারা সবাই মিললে আমার। এই তোমার তো আমি কোনোদিন সিগারেট খাইতে দেখি নাই। হঠাৎ করে ভাব নেওয়ার জন্য তুমি সিগারেট টান দিতে পারো ঠিক মতো? আমি শ্বশুর বাড়ি থেকে সিগারেট খাইনি। লাভ নাই, আব্বার কাছে গিয়ে কোনো লাভ নেই। সে কি কথা শোনানোর মানুষ? আম্মার বাইসে থাকতে দেখছি, জীবনে কোনোদিন আম্মার কথাই শুনে নাই সে। আর আমাকে কথা শুনবো? সে বিয়া করবই। হইছে কি সেইটা বলো, কি হইছে, কি বলছে? সে তার আগের কথাই আছে, সে বিয়াই করবে। তার বিয়ে করে যদি আমরা রাজি হই, মাইনা নিলাম, নাইলে পরে এই বাড়ি থেকে বিদায় হইতে বলছে, কিন্তু সে বিয়ে করবি। দেখছেন দুলা ভাই, এর জন্য আমি লাঠিটা নিয়ে আসছিলাম। আচ্ছা মিজান, ঠিক আছে লাঠি। মিজান তুমি এক কাজ করো, তুমি তো ছোট জামাই, তুমি গিয়ে আব্বারে বুঝাই দেখো জিনিসটা কি দাঁড়ায়, তাই না? আমি হ্যাঁ হ্যাঁ যাইতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে, আমি কিন্তু লাঠি ছাড়া যাইতে পারবো না। আর লাঠি নিয়ে যদি যাই তাহলে কি হবে আপনার তো বুঝুনি। না না না, লাঠি নিয়ে যাওয়া যাবে না। মানে তোমাদের না এই একটা সমস্যা, সবকিছুর মধ্যে লাঠি অস্ত্র, মাথা দিয়ে কিছু কাজ করো। এই আবুল, তুমি যাও, তুমি গিয়া তোমার মতো করে আব্বারে জিনিসটা বুঝাইবো, দেখো কি। দুলো ভাই যাওয়া যায়, এটা কোনো কথা না, কিন্তু আমার তো ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার অভ্যাস নাই। আপনি এই বাড়ির বড় জামাই, এ বাড়িতে একটা বড় মাছ আনলে মাথাটা তো আপনিই ছাড়েন আগে, সেই হিসেবে আপনারই যাওয়া উচিত। তোমার সমস্যা কি জানো? তুমি কথা বেশি বলো। আর আমি তোমার কি ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে বলছি? হ্যাঁ, তুমি যাইবা গিয়া আব্বারে বুঝাইয়া বলবা। আব্বা যদি না বুঝে তাহলে তো আমি যাবই। আর আমি তো এখনো যাইতে পারি, আমি হলাম সবচেয়ে বড় জামাই। আমি কি এখন বললাম কিন্তু আব্বা আমার কথা শুনলো না, তখন কি তোমাদের যাওয়ার কোনো অবস্থা থাকবো? আমি তো হইলাম লাস্ট অপশন, আমি তো যাবই। কি বলো তুমি? যদিও জ্ঞানীর দিকে হিসেব করলে হাতে আমার যাওয়া যায়, তাই আচ্ছা দুলো ভাই, ওখানে যদি একটা অন্য স্টাইলে যাই। অন্য স্টাইলে মানে কোন স্টাইলে? ধরেন ভিলেন স্টাইলে যাবো, যাইয়ে আমার বুদাম কাটা সব ঠাস করিয়ে খুললে হলাম, মোহে একটা বিড়ি থাকবে, এইরকম একটা জোরে লাম্বা টান দিয়ে ধোয়াটা ওনার মোহের উপরে ফসাত করিয়ে মারিয়ে দেবো, সব মনে করে নিয়ে হয়ে যাইবে। আর একটা লাঠিতে তোমার মাথার মধ্যে বাড়ি দিল, রক্ত চিলিক দিয়ে পড়লো, তারপরে তোমার এনে আমরা হসপিটালে গেলাম, তারপরে যে জমি বিয়া সবগুলো বেচতে গেল। সব শেষ। হইতেই পারে, এটা আমি অবিশ্বাস করি না। তাহলে কি সিগারেট কে টাইনে ধোয়া সারবা শ্বশুরের মুখে? এসব দরকার নাই। না, তাই আমি খালি যাই। না হাইটাই ঠিক আছে, যাও। দুলা ভাই গেছে ঠিকই, কিন্তু কোনো লাভ নাই, এই আবুলটা বলতে কোনো কাজ হইব না। তাহলে তুমি যাইতা। রামনে দেখি আবুল গেছে, কি বলে আব্বা। মানুষের উপর বিশ্বাস রাখো। তোমরা না, তোমাদের সমস্যা হলে কি, তোমরা খালি বড় লম্বায় বড় হইছো, যে জ্ঞান বুদ্ধি হয়নি।